চলে গেলে আমি মরে যাব। স্যার আসা অব্দি আমাকে জেগে থাকতে হবে। চোখ বন্ধ করে থাকি, চোখ বন্ধ করে থাকি, ছটফট করলে চলবে না। বেশি টেনশন করলে বেশি হবে। পৃথিবীতে কেউ তোকে ওই অনিরাদ্দার মতন ভালোবাসতে পারবে না রে। 100 গোড়া জল ঢেলেছে বাবার মাথায় শুধুমাত্র তোর জন্য, যাতে তোকে ফিরে পায়। ভয় পেয়েছিলাম শ্যামলী, কিসের ভয়? আপনাকে হারিয়ে ফেলার ভয়। আপনি আমার কাছে খুব স্পেশাল, তাই আপনার কোনো রিপ্লেসমেন্ট নেই শ্যামলী। আপনাকে ছাড়া আমি আমার জীবনটা আর ভাবতে পারি না। বাবা বলতো ভয় পেলেই চোখ বন্ধ করে ভালো ভালো কথা ভাবতে। তাই করি চোখ বন্ধ করে ভালো ভালো কথা ভাবি, ভালো কথা। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। টেনশন করছি বলে মন্দারটাও কেমন জেরা করছিল। না না, পালিয়ে গেলে তো একেবারে মার্কড হয়ে যাব। আচ্ছা, শ্যামলী কি আমাকে চিনতে পেরেছে নাকি চিনতে পারেনি? জ্ঞান ফিরলেই বা কি বলবে? কি হলো রণদা এখানে দাঁড়িয়ে? মানে ওই শ্যামলী কেমন আছে ওটা জানার জন্য আর কি দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল, সবাই তো ভেতরে আছে কেবিনে। হ্যাঁ, না তোরা যা, আমি বাইরে। ঠিক আছে। রাগ করেছে। আরে রণদা আমার উপর রাগ করবেন না, বুঝলেন? এখন যা হয়ে গেছে হয়ে গেছে। সরি, ভুল হয়ে গেছে। ছোট ভাই ভেবে ক্ষমা করে দে। ইটস ওকে। আরে ইটস ওকে আবার কি? চলুন ভেতরে চলুন, আসুন। আরে আরে চল না। ডক্টর, আমি তো কিছু বুঝতে পারছি না। শ্যামলী চোখ খুলছে না কেন? ওর জ্ঞান কেন ফিরছে না? অনেক বড় চোট পেয়েছেন তো, অক্সিজেন লেভেল একেবারে নীল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি না উনি কি করে এতক্ষণ উইথাউট অক্সিজেন সার্ভাইভ করলেন। সবই ভগবানের কৃপা। একের পর এক মিরাকল ঘটে চলেছে। সর্বনাশ, পুলিশ আছে, বড় মামা আছে, আমি আছি। শ্যামলী চোখ খুললে যদি আমার থেকে আঙুল তোলে। কি হাত নড়ছে, শ্যামলীর হাত নড়ছে, শ্যামলীর জ্ঞান ফিরে আসছে। না 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 না, এখানে আর থাকা যাবে না। কোথায় যাচ্ছি?
এই তো শ্যামলী তো এখন ভালো আছে। আমি বরং এক কাজ করে আমি বাড়িতে জানাই। আমি এখন আসি, হ্যাঁ? ট্রিটমেন্ট এখনো কমপ্লিট হয়নি, তুই বাড়িতে গিয়ে জানাচ্ছিস ভালো আছে? এখনো সুস্থ হয়নি, চোখটা পর্যন্ত খোলে। না বড় মামা, আসলে ওই তৃষা খুব টেনশন করছিল, তাই ওর সঙ্গে তো অনেকক্ষণ কথা হয়নি, তাই ভাবলাম ওকে একটু জানাই। স্যার, শ্যামলী, এই তো আমি আছি তো এখানে। আপনি ঠিক আছেন তো এখন? সে কে নিয়ে গেছিল আপনাকে, কারা নিয়ে গেছিল? আপনি চেনেন কাউকে? শ্যামলী, তুমি কাউকে চিনতে পেরেছো? বলছে ওখানে কি খবর গো রোহিণী? শ্যামলীর জ্ঞান ফিরে এসেছে। তুই ফিরলি? তা বাকিরা কোথায়? অনেক সবাই ওখানেই আছে। মনে হয় কালকে শ্যামলীকে ডিসচার্জ করে দেবে, তাই দাদাভাই সমস্ত ফর্মালিটিস পুরো করে তারপরেই ফিরবে। রো বলছে যে তোমার অরুদাদা কি হাসপাতালে আছে? হ্যাঁ, ওর দাদা তো ছিল শ্যামলীর কেবিনে, কিন্তু ওর জ্ঞান ফেরার পর কোথায় চলে গেল, তারপর তো আর দেখিনি। অরুণা বলছে কেন ফোনটা ধরছে না, বুঝতে পারছি না। কিছু কি সত্যিই হলো তাহলে? বৌদি, কি হলো? এত টেনশন নিচ্ছেন কেন? কিছু লুকাচ্ছেন নাকি? কেন লুকাতে যাবো? কেন আমি কি লুকাবো? কি বলছো তুমি এসব? না না, মানে আমি বলতে চাইছি যে এই হসপিটালে দেখলাম যে অরুণদাকেও এত টেনশন করতে ছটপট করছে, ভয় ভয় আছে। এখানে এসে দেখছি আপনার ওই একই অবস্থা। তাই আমি ভাবছিলাম ওই শ্যামলীর যারা ক্ষতি করেছে তারা কি আপনাদেরকেও ভয় টয় দেখাচ্ছে নাকি? বলে দিন তাহলে, বলে দিন, লুকিয়ে রাখবেন না সত্যি। না না, সেরকম কোনো ফোন আমার কাছে অ্যাটলিস্ট আসেনি। আর অরুণাভাও তো কিছু জানায়নি, ওকে তো আমি ফোনেই পাচ্ছি না, এটাই তো প্রবলেম। আসলে ও তো এমনিতেও শরীরটা খুব একটা ভালো না, তারপরে একটু ভীত মানুষ।